আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের পরিবার নিয়ে, সবাইকে নিয়ে গাজীপুর আমাদের যে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে এসে বললাম। আজ 18 তারিখ জুনের সকাল 8:30 রওনা দিয়েছি। এই জায়গায় গাজীপুরে এসে পড়েছে আপনার হলো 3টার দিকে। রাস্তায় জাম ছিল প্রচণ্ড। এই জায়গায় এটা হলো মাওনা শ্রীপুরে আসছি। তা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের ফ্যাক্টরিটা দেখাবো। আর মূলত আসা হয়েছে আমাদের যে এই জায়গায় কিছু ফলের গাছ আছে, ফলগুলো নেওয়ার জন্য, বিশেষ করে কাঁঠাল আর হলো আম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমটা নেওয়ার জন্য। আর লিচু ছিল, লিচু সব আগে নিয়ে হয়েছে। যদি লিচু বেশি দিন থাকে না, তাই লিচুটা আগে নিয়ে নেওয়া হয়েছে আর কি। তো আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন উপরে বড়। হ্যাঁ, এই যে যিনি, হ্যাঁ আমাদের আলামিন ভাই, তার সহযোগিতা আছে আমাদের ওবায়দুল ভাই। হ্যাঁ, এই দেখেন কিভাবে বললো। ঠিক আছে, এখন যাচ্ছে আরো তার সঙ্গী সাথী। ঠিক আছে, হ্যাঁ এখন এই যে, হ্যাঁ এই দেখেন, ওই যে মাথার আমরা সরিনি দাঁড়ান। হ্যাঁ দেখেন, দেখেন না চলতেছে। এ হলো আমার হাফসামণি, আমাদের রাইয়ান কিছু বলো বাবা। রাইয়ান খুব ভালো লাগতেছে। জায়গায় আমাদের গরু আছে, কিছু গরুগুলা দেখতেছে। বাবা আসো তো আমরা দেখি কি অবস্থা। আর এগুলা দেখছেন, এগুলো লিচু সব। এই যে লিচুর বড় ডাল ভেঙে গেছে। ভয় পাচ্ছ? না ভয় পাচ্ছ? আসো দেখো, ওই যে গরু। না না, ভয় কিসে বাবা? এই যে ভয় নাই তো। আচ্ছা ভয় না। আচ্ছা, আর লিচু সবই নেওয়া হয়ে গেছে আর কি। মানে ঈদের পরে সার আসলো, সার এসে সব লিচু নিয়ে গেছে, কেন লিচু আগেই হয়ে গেছে। হ্যাঁ, জামরুজ আছে? জামরুজ নাই এক গাছে একটু। হলো আমাদের জসিম ভাই, আমাদের এই ফ্যাক্টরি দেখাশোনা করে আর কি। আপাতত ফ্যাক্টরি বন্ধ। আর সরর ভাই আমাদের, হ্যাঁ আমার সরর ভাই আসছে, সরর ভাইয়ের ফ্যামিলি নিয়ে। সরর ভাই কিছু বলেন, কিরকম লাগতেছে? না, এটা তো অন্যরকম একটা জায়গা। এখানে না আসলে বোঝা যাবে না আসলে প্রকৃতির যে সৌন্দর্য। আমাদের এই উজিলাপের এই জায়গাটা আসলে বোঝা যায়, ভালো লাগে এখানে। আর এখানে এত প্রচুর গাছগাছালি, বিভিন্ন ধরনের ফলমূল, প্রচুর ফলমূলের গাছ এখানে। তো সেগুলো ভাল লাগে। এই যে কাঁঠাল পাচ্ছে, কাঁঠাল, হ্যাঁ এটা দেখি তো ভালো লাগতেছে। মনে করেন যে কাঁঠালগুলো আমরা আগেই ঈদের পরে এসে নিয়ে দেওয়া হয়েছে আর কি। প্রচুর লিচু গাছ আছে। জসিম আমাদের লিচু গাছ কয়টা আছে আনুমানিক? 10টা এবং বড় বড় লিচু গাছ আছে আর কি। তা এবার তো এরকম লিচু ভালো হয়নি, কেন ওই প্রচণ্ড গরম পড়েছে। গরমের কারণে, হ্যাঁ বৃষ্টি কম হওয়ার কারণে লিচু। তারপরে আলহামদুলিল্লাহ জি, ও আমাদের খুব কাছের মানুষ এবং মানে খুব আমাদের শহীদুল ইসলাম শহীদ ভাই এসে পড়েছে। আমি ওনার জন্য অধীর আগ্রহী ছিলাম। মূলত এই আমাদের যে ফ্যাক্টরি যা আছে সব হলো শহীদ ভাই দেখে আর কি। না কাঠ পড়ে গেছে, এখন কাঁঠাল পড়ে গেছে। চলুন
মাথা নিচের দিকে দিয়ে ফেলাও, মাথা নিচের দিকে দাও। হ্যাঁ, ওকে। হ্যাঁ দেখেন এটা কাজ তো হ্যাঁ। এটা কাজ তো হুমানে কাটতো না খালি। হ্যাঁ, লে আমারে। আরেকবার কাটতো না, আসো। এবার খুবই কম আসছে যেই তুলনায় আপনার এইসব গাছের গোড়াতে, মানে এই যে এগুলোর গোড়াতে কাঁঠাল ধরে থাকে, এই তুলনায় ফলন কম। এ হলো হৃদয়। হৃদয় কিছু বলো, কেমন লাগতেছে তোমার আইসা? ভালো লাগতেছে না? হ্যাঁ। ও শহীদ ভাই দেখেন, শহীদ ভাইয়ের হাতে কি পাকা না কাঁচা? কাঁচাই, কিন্তু এটা নষ্ট হইতেছে। এই যে ওহো, আমটা এত বড় আমটা কিন্তু কাঁচা, পোকা নষ্ট হয়ে গেছে আর কি। কি করেন জসিম ভাই? নষ্ট হয়ে গেছে। আছে আম আছে, আম কি করেন? রেখে এসে। হ্যাঁ, আম উড়াই ফেলেন। আমগুলো উঠান শুরু করে দেন। বস্তার মধ্যে এই আমগুলা দেখায় আপনাদেরকে, আম দেখাচ্ছি। মাশাআল্লাহ, আপনারা আম দেখেন, মাশাআল্লাহ। আম এটা 12 মাসের আম এই গাছটা। এই গাছগুলোতে অনেক স্মৃতি। ধরুন আমি রমজান মাসে আমি সিও স্যার, মাঝার ভাই আমাদের, আর শহীদ ভাই, আর আমাদের জসিম ভাই রমজান মাসে। এটা কত কত বছর আগের কথা এটা করছি? হ্যাঁ, 5 বছর আগে রমজান মাসে আইসা এই গাছগুলা আমার হাতে। হ্যাঁ, না মালটা গাছ তুলতেছে। এই দেখুন, এটা আমরা গাছ, আমরা ধরে আছে, আমরা আছে গাছে। এগুলো সব আমার আর সিও স্যার, আমাদের কোম্পানির যিনি এমডি সিও, ওনার হাতে এগুলো সব লাগানো। এই দেখেন মালটা ধরে আছে গাছে। আমার স্যারের খুব প্রিয় শখের এগুলা সব। যে তেঁতুল গাছ, তেঁতুল আসেনি না? এটা হলো আপনার তেজপাতা, এটা হলো তেজপাতা। এই সবগুলা গাছ, এই যে যা দেখা যাচ্ছে, কোনটা? এটা আমলকি, এটা সরি, এটা আমলকি গাছ, আমলকি। এটা হলো তেজপাতা গাছ। এগুলো সব আমরা একত্রে লাগাইছিলাম না? আমরা যে এই যে 5 বছর আগে এগুলো সব লাগানো। হ্যাঁ, আরো আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আম্মু যাও তোমরা গিয়ে করো। মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে অবশ্য। আপনাকে দেখাচ্ছি আরো। এটা ছিল আমাদের লেবারদের যারা ছিল, শ্রমিক যারা, তাদের থাকার জন্য। এই যে কাকুল হয়ে রয়েছে গাছে, পেঁপে, কলা, এই দেখুন। সাগরতলা। এটা হাউস, আগে এটা মাছ ছিল, এখন আর মাছ এরকম ছিল না, প্রচুর মাছ। এটা তেলাপিয়া মাছ ছিল এটা, এই হাউসটা। কি আমের কি অবস্থা? হ্যাঁ, লুকেট ফলমি। কি অবস্থা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি পাকা না কাঁচা? এটা স্যার কাঁচা স্যার। কাঁচা না? জি স্যার। না, আলহামদুলিল্লাহ ভালো আছে। গাছের আম স্যার। হ্যাঁ, গাছের আম। খুবই মিষ্টি। খুবই মিষ্টি? জি স্যার। কাঁচমিঠা নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, খুবই মিষ্টি স্যার, গুড় ফেল স্যার। গুড় ফেল। স্যার। আচ্ছা, কাঁচা খান তাহলে। আচ্ছা ঠিক আছে স্যার। বাবা হাঁটো। হ্যাঁ,
এর পিছনে আমাদের ইয়ে আছে আরো জমি আছে বাউন্ডারিটা। বাবা আচ্ছা আস্তে আস্তে আসো। এই দেখুন মাশাআল্লাহ বেশ বড় বড়, কিন্তু কাঁঠাল খুব কম আসছে এবার। আর গাজীপুরের কাঁঠালের একটা স্বাদই অন্যরকম, খাওয়ার স্বাদই অন্যরকম। দেখেন কি সুন্দর পাখির শব্দ। আমার এদিকে একটা আমার সব প্রিয় গাছ আছে জামরুজ, কিন্তু দুঃখের বিষয় হলো জামরুজ নাকি শেষ হয়ে গেছে, জামরুজটা নাই। এদিকে প্রচুর জামরুজ দেখেন, সম্ভবত ঘুঘু পাখি বা অন্য কোনো পাখি হইতে পারে আর কি। এই যে আমার সেই প্রিয় জামরুজ গাছ, কিন্তু দুঃখের বিষয় হলো জামরুজ নাই, একটা জামরুজও নাই। এটা আমার খুব প্রিয় গাছ। এইগুলো সব, এই যে গাছগুলো দেখতেছেন, এগুলো সব আমাদের শ্রদ্ধেয় সিও স্যার, ওনার হাতে লাগানো সব। আমি বলেছিলাম আমি ছিলাম আমাদের মাজার ভাই নাকি নিয়ে, এই যে চালতা গাছ চালতা বাড়ছে। মোটামুটি সব গাছই আছে, সব গাছই আছে। যে তোমার কেমন লাগতেছে আব্বু? ভালো লাগতেছে? হ্যাঁ, আব্বু গরু আমার বাবা শহীদ ভাই, আমু যাও, আসো আমা, বাবা, আসো। আসো। হ্যাঁ, হুম তুমি আসো 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 হুম, এই আম ধরো এই যে ধরো, দেখো আবার, হ্যাঁ দূরে থেকে আবার, হ্যাঁ এই যে, এদিকে হ্যাঁ তাকাও। হ্যাঁ আমার দিকে তাকামু। বাবা আসো, এই যে আমরা আম তুলতেছি, আসো আসো। হ্যাঁ ভালোই মোটামুটি। শহীদ ভাই এবার মানে কি খরার কারণে না এই মাসে নেই, আমি সেটা এসে পড়বো, আমার কষ্ট পড়বে। হ্যাঁ কিন্তু মানে একটু ছোট হয়েছে আর কি, অতিরিক্ত করার কারণে। কি বাবা, খরার কারণে আমগুলো ছোট হয়ে গেছে। হৃদয় রায়ানকে রাখিস। হ্যাঁ ঘুরতে আসার সময় হুম, রাস্তাঘাট হলো খুব বাজে রাস্তা। আলামিনকে বললাম তো এদিকে আসার জন্য। আম তো সব দিয়ে দিবি না? যাচ্ছিলাম একটা ছবি তোলার জন্য, কিন্তু হ্যাঁ আম সবই দিয়ে দেন। এই যে খাইতে লাগবে না। সবচেয়ে হলো পাখির যে শব্দ, পাখির যে ডাক, এইটা হলো সবচেয়ে সুন্দর গ্রামের। আমরা ঢাকায় যারা থাকি তারা তো এইসবগুলো শুনতে পাই না, কিন্তু এই গ্রামে আসলে এই যে নীরবতা, শুধু পাখির শব্দ, পাখির এইটাই সবচেয়ে ভালো লাগে আর কি। আর হ্যাঁ, এই দেখেন, আর কাঁঠালের মাঝখানে যদি আমি থাকি তাহলে তো আর
ওবাদ ভাই কাঁঠালের কি অবস্থা? যে কটা আছে সাইজ সাইজ মতো আছে? হ্যাঁ, এবারকার কাঁঠাল ফলন খুব ভালো হয়েছে, কাঁঠালের সাইজ সাইজ সুন্দর হয়েছে এবার কাঁঠাল। সাইজ সুন্দর, মানে তত বড় এই মানে যত বেশি কাঁঠাল আসার কথা তো আসেনি, কিন্তু যেগুলো আসছে যেগুলো আসছে তুলনামূলকভাবে কম আসছে, কিন্তু যেগুলো আসছে খুব চোখে পড়ার মতো। চোখে পড়ার মতো। ওটা এই মিয়া একটা নিচু কা দূরে নাও। মোটামুটি কাঁঠাল কেটে এদিকে আনা হচ্ছে। আপনাদেরকে লটকন গাছের লটকন দেখাই। এইটা এরকম, হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, আছে যে কয়টা কাঁঠাল আছে, এই জন্য কাঁঠাল গাছেই তো এইটা আমাদের সুইমিং পুল হওয়ার কথা ছিল, কেটে রাখা হয়েছে, কিন্তু এটার আর এইভাবেই আর কাজ করা হয়নি আর কি। এটা সুইমিং পুলটা সুইমিং পুলের জন্য কাটা হয়েছিল। তো দেখেন লেবু, ও আগে আপনাদেরকে লটকন দেখাই, দেখুন হ্যাঁ, কলা কলা ওইদিকে সাগর কলা আসছে ভালো। ভাই লটকন কি মুখে দিচ্ছেন একটা? আমি একটা লটকন ছিললাম আর কি, দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই গাছ আছে ভাবছিলা? আচ্ছা, আরও পাশে পিছনেও আছে লটকন গাছ, এদিকেও আছে। তো আপনাদেরকে লটকন গাছের ওই গাছটার ভিতরে বেশ ভালো লটকন আসছে। লটকন গাছে একেবারে দেখতে তো ভালোই লাগতেছে লটকন গাছে। আমাদের ভাবি, শ্রদ্ধা ভাবি, সরর ভাইয়ের মিস আসছে। ভাবি কেমন লাগতেছে আপনার এই জায়গায় এসে? হ্যাঁ, ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ, সবকিছু দিয়ে সব ভালোই। অনেক গাছের সমাহার, গাছের সমাহার, অনেক গাছের সমাহার। আবার ফলেরও সমাহার। ফলের সমাহার, ফলের গাছের সমাহার, ফলের সমাহার। কিন্তু আমরা মানে হলো লেচু গাছ, লেচু যেটা ছিল প্রচুর লেচু আসছে, কিন্তু লেচুটা আমরা মিস করছি আর কি। লিচুটা কিছুদিন আগে হয়েছে। মাহি কেমন লাগতেছে আপনার? জি আঙ্কেল, অনেক আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো না? হ্যাঁ, আমার ভালোই লাগতেছে এই করে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান ভাই, একটু দাঁড়ান একটু। হ্যাঁ, লটকন গাছে নিজে থাকি, ওই দিকে এর ভালো লাগবে আরও। আমরা তো মোটামুটি ঢাকায় বন্দি, তো আসা হয় না, তো ওই যে নিয়ে আসলাম পরিবারকে, সবাই ভালো লাগতেছে আর কি। তা আমি লটকন গাছের এই দেখেন আপনারা, লটকন গাছের খুব ভালো লাগতেছে, প্রচুর লটকন। আমার ছেলে যেন কি বলতে বলতে আসতেছে, দেখি মানে অ্যাকচুয়ালি মানে গাছের ফল দেখায় একটা, মানে দেখলে একটা মনে একটা তৃপ্তি। খাওয়াটা বড় কথা না, যে দেখে যে সৌন্দর্য, এটাই হলো সবচেয়ে বড়। সবাই দিকে দাঁড়াও তো, তুমি এদিকে দেখি। রাইয়ান, রাইয়ান, হ্যাঁ দিকে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ দাঁড়াও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চলো চলো, যে আম্মু আপুর সাথে থাকো। হ্যাঁ, গরু কোথায় গেল? গরু কোথায় গেল? গরু কোথায় বাবা? কোথায় গেল বাবা?
নীলাই হলে তোর ভর্তি করে ফেলতে হতো কোন আমার মেয়ে হলে নামবো না ওদিকে যাই ও খালি ঘুরবে ওরে ছেড়ে দিলেই হয়েছে, ওই ছেড়ে দিলেই। আর এই হলো লজ্জাপতি গাছ, লজ্জাপতি। আমি এই জায়গা থেকে মনে করেন বাসায় কিছু নিয়ে লাগিয়েছিলাম শখের বশত, কিন্তু বাসায় পরে দেখি এত পরিমাণ হয়েছে এই লজ্জাপতি গাছ, হ্যাঁ মানে এত পরিমাণ যা পরে লাস্টে কেটে ফেলছি সব, যে প্রচুর লজ্জাপতি গাছ আছে। এই যে হাফসা, আমি একটা বিদেশে আপনি বানিয়েছিলেন কিছু শাকসবজির গাছ লাগানো আছে, পিছন সাইডেও দেখা যায় এই জায়গাও আছে কিছু। কাঁচা আমের দেখেন আমরা না টক বেশি কি মিষ্টি, কাশ্মীরের ভিতরে না কাঁচা আম দিয়ে মিষ্টি টক না। কাপড় চেঞ্জ করবো। এই আমার কাজ দাও না, না ওরা আছে তো কাটো আর আমটা কাটো। মরিচের গুঁড়ো একটু বেশি না আমরা টক করে রাখছি খুব ভালো লাগলো। গাছ পাকা কাঁঠাল, মানে যে সেন্ট আসছে সেটা খুব। হ্যাঁ না না আম সব হাইস গাড়িতে, এই কভার ব্যানে হাইস গাড়িতে কিছু নেব না। ওয়ালাইকুম আসসালাম। এই যা আম নিয়ে আসা হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। এদিকে রেখে দেন। হ্যাঁ মোটামুটি আম এই যে, হ্যাঁ এইভাবে এইভাবে না, এইভাবে না, ওইভাবে নিচে করে, বড্ড নিচে করে। হ্যাঁ 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 জুমা নামাজের পরে না, বুঝতে পারছি, সমস্যা নেই। হ্যাঁ সবগুলা কেটে ফেলেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এইভাবে হ্যাঁ নিচে করে, নিচে করে। হ্যাঁ হ্যাঁ এটা কেটে ফেলেন, এগুলো কেটে ফেলান। শহীদ ভাই কি বলছে? আচ্ছা আর দেখেন, আপনি দেখেন। স্যার ওইখানটায় আমার আমি যে রুমটা খাই রুমের চৌকিটাতে অনেক আগে চৌকিটা শহীদ বেড়ে বলেন, ঠিক আছে। এই কলার তো এটা খুব বড় হয়েছে।
এটা হলো নেপালি নেপালি সাগর কলা। এটা আপনার যেটা দেন কাটতাছি নেপালি সাগর কলা। মোটামুটি ভালোই লাগতেছে। আবার কার কলা আছে? এটা হচ্ছে জ্ঞানা সুন্দরী এই কলার নাম হলো কি জ্ঞানা সুন্দরী। ও আচ্ছা, ওইটার মধ্যে আবার কলার নাম আসলো জ্ঞানা সুন্দরী। ওটা আবার একটু সবজি কলা স্যার ওই সাইডে সবজি কলা। এটা হলো যে আপনারা, এটা হলো নাকি জ্ঞানা সুন্দরী। লেবু কি তার মানে সেন্ট যা বলার মতন, এত একটু লেবু হয়েছে, লেবু পাড়তেছে। আলম চলে গেছে লেবু পাড়ার জন্য। কই পার লাগতেছে আর কি। আজকাল ছেলেতে লটকন গাছে আসলো, লটকনের সাথে একটু ভিডিও করতেছি। হ্যাঁ, একটু হাত দিয়ে ধরে দেখো একটু। হ্যাঁ, হৃদয় আসলো। ভালো লাগতেছে না? হ্যাঁ, আমার হাফসা মনি। লটকন পাড়া হচ্ছে। লটকন হচ্ছে বড় মিষ্টি। এই যে ব্যাগটা কোথায়? সব এই জায়গায় রাখি নিচে। হ্যাঁ, নিচে রাখেন না নিয়ে যাবো? আচ্ছা, ব্যাগ নিয়ে রাখলাম নিচে। সব সব নিচে রাখেন নিচে। বাজ করে। হ্যাঁ বাবা, আচ্ছা রাখো। ফিরে নেই। একটা লটকন করার বস্তু সহজেই আছে। আমি গাড়ি দেখছি আজকে একটা হইলো কোথায় গাড়ি দেখার লাগে এটা দেখাম দেখাম দেখো মাত্র বানাইতেছি আজকে তো দেখা সম্ভব না ভাই। হ্যাঁ, আসেন না। আমি আর আসে না সরর ভাই। এই আইন স্যার আপনারা পুরো ইমান বাংলাদেশ আসেন না। ভিডিও করলে ভিডিও করার সাথে আমি কেউ আমার ভিডিওর ব্যান নাকি? আপনি তুলবেন, আমাকে বলতে হবে আসেন তুলেন। না 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 আরে ভাই তুলেন না ভিতরে গিয়ে, ঠিক আছে? মোটামুটি লটকন পাড়া কিন্তু সহজেই দেখা। হ্যাঁ, সবগুলো চলবে। লটকন পাড়া সহজেই বোঝা যাচ্ছে। যদি এটা বড় হবে না, না এটাই সাইজ। ওই বেড সাইজটা যে লটকন গাছটা যদি আর বেশি বড় হয়, এটা স্যার হেড হইতে হেডি বড় হইছে তো না ওটা তো একই দেখলাম। জব করে দে। একবারে গাছে চলে যায় স্যার। বিসমিল্লাহ, একটু খেয়ে দেখি কিরকম, টেস্ট করে দেখি। এই যে দিব। হ্যাঁ, দেই। না না খাবি? এই সরি না নষ্ট করবো কেন? তুমি ধরবা। আমি উঠাও উঠাও ভালো ভিডিও কর। লটকন পাড়া শেষ।
রায়ান কোথায় যাচ্ছ বাবা? সব আলম কাঠা গুনে গুনে উঠেন। আমার মোবাইলটা বাদ যাবে কেন? আপনার কি ভালো লাগছে? স্মাইলিং নিয়ে আসলাম শর্টকাটে নিয়ে আসা হইলো, একটু লেট হয়ে গেছে আমাদের। হ্যাঁ। আর এই যে আবার স্মাইলিং রায়ান দেখি হ্যাঁ গুড হ্যাঁ গুড কাঁঠাল উঠাচ্ছি। বড় কাঁঠালগুলো সব ভিতরে দেন। আস্তে আস্তে, ব্যথা পাওয়ার দরকার না, আস্তে আস্তে। হ্যাঁ, মোটামুটি আমাদের আজকের প্রোগ্রাম শেষ। কিছুক্ষণের মধ্যে যে থেকে গাড়ির কাঁঠালগুলো ওঠানোর পর, মানে আম লটকন ওঠানোর পরে আমরা রওনা দিব। আমাদের ওই এই শহীদ ভাইয়ের দোকান আছে, ওই জায়গায় যাবো, ওনার সাথে একটু চায়ের দাওয়াত দিয়েছে, চা খাবো এরপর। আর এর ফাঁকে আমরা সেলফি তুলে নিলাম আর কি। তা খুব ভালো লাগলো, অল্প সময়ের মধ্যে আসলাম, যেটুকু সময় পার করছি তাও খুব ভালো লাগলো আর কি, ভালো সময় লাগলো এটা আর কি। মাঝে মধ্যে এমন পরিবার নিয়ে আসলে খুবই ভালো লাগলো আর কি। তা আপনাদের কি ভালো লাগছে কিনা অবশ্যই। লাস্ট সেলফিতেই বাজিমাত। বাজিমাত ইনশাল্লাহ, আমরা আবার পরে আসবো, আবার আসবো। আমাদের জসিম ভাই খুব যত্ন করে কলা গাছটাগুলো লাগিয়েছে। তো আমাদের চেয়ারম্যান ম্যাডাম কিছুদিন আগে এসেছিল, তো আসার পর কলাগুলো দেখেছে। তখন জসিম ভাই বলেছিল যে এরপর যখন আসবে বা আমাদের অফিসে কেউ আসবে, তো কলাটা তখন বাড়তি হবে। তা মোটামুটি এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে, তাই আমাদের ম্যাডামের জন্য জসিম ভাই এই কলার ফানাটা দিচ্ছে আর কি। জসিম ভাই কাটতে পারেন আর কি। হ্যাঁ, এই জসিম ভাই বলতে আমি সেই তো ফলের কথা বলা যায় না তো, তাই জসিম ভাই খুশি অনেক, যে বলতেছে আমি স্যারের কথা দিয়েছিলাম, ম্যাডামকে বলছিলাম, তাই আমি কথা আজকে এটা দিতে পারছি। আমার কাছে ভালো লাগছে, কলার ছবিটা দেখে খুব সুন্দর হয়েছে। যে কাটেন, বিসমিল্লাহ করে। আলহামদুলিল্লাহ, পারবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসলে স্যার বড় বিষয় হলো স্যার, সবুজের মাঝে ধানের পালা। আলহামদুলিল্লাহ, এখন বিদায়ের পালা। তা চলে যাচ্ছে এখন আমরা। একটু শহীদ ভাই যাবো, শহীদ ভাইয়ের দোকানে যাব, ওই জায়গায় শহীদ ভাইয়ের সাথে দেখা করব। একটু শহীদ ভাইয়ের বাসার দিকেও যাব, যেহেতু আসছি ভাবির সাথে দেখা না করে গেলে উনি একটু রাগ করবে। এমনি শহীদ ভাই একটু রাগ করে আসছি, যেহেতু ওনার বাসা যায়নি, দুপুরে খাওয়ার কথা ছিল। তা আমরা এখন যাচ্ছি, ইনশাল্লাহ আমরা আবার আসবো।
আমরা আরো বড় সড় করে আমাদের আরো অফিসার অনেকের কলিগ আছে, তো সবাইকে নিয়ে ইনশাল্লাহ আবার আসবো। জি, পিকনিকের মতো হবে। জি, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। আসলাম শহীদ ভাইয়ের বাসায়, শহীদ ভাইয়ের লিচু বাগানতে ঘুরে আসলাম এবং তার বাসার একার উঠানে লেবু গাছ থেকে লেবু ছিঁড়ে দিল শহীদ ভাই, এবং তার যে লটকন গাছ আছে, লটকন গাছ থেকে লটকন পেরে পেরে দিল। এই যে হাতে কাকরোলা আছে, আবার সামনে করমজা গাছও আছে। ওই দেখেন করমজা তুলতেছে, করমজা বিশাল গাছ সামনেই ছিল। তার লেবু গাছ